হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানবো ভারতের বনভূমি সম্পর্কে। পুরো ভারতবর্ষের আয়তন ৩২,87,২৬৩ স্কোয়ার কিলোমিটার এবং এর মধ্যে মাত্র ২১ থেকে ২৫% বনভূমি অবস্থান করছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ ভারতে ৩৩% বনভূমি থাকা উচিত ছিল, কিন্তু তা 10% মতো কম রয়েছে। স্বাভাবিক উদ্ভিদ কি? যে সমস্ত উদ্ভিদ মানুষের পরিচর্যা ছাড়াই ছোট থেকে বড় হয়। অরণ্যের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো পাওয়া যায় সেগুলি একেবারে স্বাভাবিক উদ্ভিদ, কারণ এগুলি মানুষের পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে। ভারতে এই রকম অরণ্য 5 ধরনের পাওয়া যায়। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, যা সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটি আর্দ্র পর্ণমোচী অরণ্য এবং একটি শুষ্ক পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য বা উপকূলীয় অঞ্চলের অরণ্য। এখন আমরা জানবো ক্রান্তীয় চিরহরিত অরণ্য। যে সমস্ত বনভূমির গাছপালাগুলিতে সারা বছর পাতা থাকে, জঙ্গল বা বনভূমিগুলি সারা বছরের জন্য সবুজ থাকে, তাদেরকে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বলা হচ্ছে। সাধারণত ভারতের এই যে 7 সিস্টার এরিয়া আছে, এর মধ্যে এই অরুণাচল প্রদেশ, আসাম, এই সমস্ত অঞ্চলগুলিতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে এবং এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও এই ধরনের অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই যে ভারতের পশ্চিম ঢাল এবং পূর্ব ঢালের কিছু অংশে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়। এই অরণ্যের বৈশিষ্ট্য: যে সমস্ত অঞ্চলের বৃষ্টিপাত বার্ষিক 200 সেন্টিমিটারেরও বেশি এবং উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সেই সমস্ত অঞ্চলে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই উদ্ভিদের পাতা সাধারণত ঝরে পড়ে না, চির সময়ের জন্য সবুজ থাকে, তাই এদেরকে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বলা হয়। এই অরণ্যগুলির উচ্চতা খুব বেশি হয় এবং পাতাগুলি এত ঘন হয় যে সূর্যালোক ঠিকঠাকভাবে অরণ্যের মধ্যে প্রবেশ করতে পারে না, যার ফলে দুঃসাধ্য পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এই অরণ্যের মধ্যে আয়রন উড, রোজ উড, শিশু, সেগুন, মেহগনি, রবার এই ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য: যে সমস্ত অরণ্যের মধ্যে অবস্থিত গাছপালাগুলি থেকে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে পাতাগুলি ঝরে পড়ে, সেই সমস্ত অরণ্যকে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বলা হয়। এই অরণ্যকে আবার 2 ভাগে ভাগ করা যায় ঋতুভিত্তিকভাবে: ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী এবং ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী সাধারণত ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেগুলি আমি এখানে চিহ্নিত করলে দেখতে পাই। এই অংশে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়। এই অরণ্যের বৈশিষ্ট্য: এই অরণ্যের গাছগুলি সাধারণত অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে হয়, যেখানে বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটারের বেশি এবং উষ্ণতা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়। এবং এই গাছগুলি লম্বা হয়, কিন্তু চিরসবুজ অরণ্যের মতো অতটা লম্বা হয় না। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যগুলি শীতকালের একটা নির্দিষ্ট সময়ে পাতাগুলি ঝরে পড়ে যায়, তাই এর নামকরণ করা হয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। শাল, সেগুন, মহুয়া, পলাশ, আম, জাম, লিচু এই ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য: এই সমস্ত অরণ্য সাধারণত শুষ্ক অঞ্চলে অবস্থান করে এবং শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে দেয়। এই অরণ্য সাধারণত ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে সাধারণত বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটারেরও কম লাগে। বৃষ্টিপাত কম হয় বলে এখানে তৃণভূমিও লক্ষ্য করা যায়। এখানে সাধারণত যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায়: রোজাউড, শাল, সেগুন, খয়ের, হলুদ ইত্যাদি। ক্রান্তীয় মরু উদ্ভিদ: মরু অঞ্চলে অতিরিক্ত উষ্ণতার কারণে গাছপালাগুলি নিজেদেরকে অভিযোজিত করে কাঁটা জাতীয়, ঝোপঝাড় জাতীয় গাছ উদ্ভিদ নিয়ে যে অরণ্য সৃষ্টি হয়েছে, সেগুলোকে ক্রান্তীয় মরু উদ্ভিদ বলা হচ্ছে। এই ক্রান্তীয় মরু উদ্ভিদ সাধারণত গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের শুষ্ক অঞ্চলে বেড়ে উঠেছে। এই অঞ্চলে সাধারণত ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম এবং উষ্ণতা 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই উদ্ভিদের পাতাগুলি মোমের প্রলেপযুক্ত হয়, অতিরিক্ত বাষ্পীভবন হয়, যার কারণে পাতাতে মোমের প্রলেপ দেখতে পাওয়া যায়। পাতা কাঁটাতে রূপান্তরিত হয়, কারণ এই কাঁটার মধ্যে জল সঞ্চয় করে রাখে এবং এই গাছের শেকড়গুলি মাটির অনেক গভীর পর্যন্ত গিয়েছে জলের সন্ধানে। কাঁটা ও ঝোপঝাড় জাতীয় গাছ যেমন ক্যাকটাস বা ফণিমনসা, খেজুর, বাবলা এই সমস্ত গাছগুলি এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। পার্বত্য অরণ্য: পার্বত্য অঞ্চলে, বরফাবৃত অঞ্চলে সাধারণত নরম কাঠযুক্ত যে সমস্ত অরণ্য সূচালো প্রকৃতির হয়ে থাকে, তাদেরকে পার্বত্য অরণ্য বলা হচ্ছে। এই সমস্ত উদ্ভিদগুলির বৈশিষ্ট্য: পার্বত্য অঞ্চলে বরফ আবৃত এবং অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে গাছগুলি
নরম হয় এবং গাছগুলি সূচালো প্রকৃতির হয়ে থাকে, যাতে গাছের ওপরে তুষার পড়লে সেগুলো যাতে নিচে চলে আসে এবং গাছের পাতাতে যাতে আটকে না থাকে সেরকম পরিস্থিতিতে বেড়ে ওঠে। গাছগুলি অনেক লম্বা এবং সরু সরু প্রকৃতির হয়ে থাকে। এই অরণ্য অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেগুলি হলো পাইন, ফার, স্পুস, বার্চ, রডোডেনড্রন, ইউক্যালিপটাস, এই সমস্ত ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সাধারণত এই পার্বত্য অঞ্চলগুলিতে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, যেখানে সমুদ্রের নোনা জলে যে অরণ্য সৃষ্টি হয় তাদেরকে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। এই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের নোনা জলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, যে সমস্ত মৃত্তিকাতে অক্সিজেনের পরিমাণ কম হয় এবং লবণের পরিমাণ বেশি হয়, সেই সমস্ত অঞ্চলে এই উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদে সাধারণত শ্বাসমূল সৃষ্টি হয়, কারণ এই উদ্ভিদগুলির মূল যত মাটির গভীরে যেতে থাকে, অক্সিজেনের অভাব থাকায়, অক্সিজেন না পাওয়ায় মূলগুলি ঘুরে বাইরে বেরিয়ে আসে এবং অক্সিজেন সংগ্রহ করে পুরো উদ্ভিদের মধ্যে সরবরাহ করে। এই মূলগুলোকে শ্বাসমূল বলা হয়। ঠিক একইভাবে ঠেস মূলও দেখতে পাওয়া যায়। জোয়ার ভাটার জলে গাছগুলি বারবার হেলতে থাকে এবং যার ফলে নিচে মূল থেকে দুদিক দিয়ে গাছগুলোকে শক্তভাবে ঠেলে ধরে থাকে, তাকে বলা হয় ঠেস মূল। আবার এই সমস্ত অরণ্যের উদ্ভিদগুলোতে জরায়ুজ অঙ্কুরোদগম দেখতে পাওয়া যায়, যেগুলি সাধারণত গাছে একটি ফল থেকে সরাসরি ফল মাটিতে পড়ার আগে অঙ্কুরোদগম হয়ে মাটিতে পড়ে এবং দ্রুত উদ্ভিদে পরিণত হয়। এই প্রক্রিয়াকে জরায়ুজ অঙ্কুরোদগম বলা হয়। এই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেগুলি হলো সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হেতাল, হোগলা। পশ্চিমবঙ্গ এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে এই অরণ্য দেখতে পাওয়া যায়। তোমরা কমেন্ট করো তোমাদের এলাকায় কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং অরণ্য সংরক্ষণের 3টি উপায় কমেন্টে অবশ্যই লিখবে।